আজকে মমতা কি বলছেন? বারুইপুরের ঘটনা যে ঘটেছে, তার বাড়িতে আমি যেতে চাইছি, তারপরও আমার বাড়ির পাশে চারিপাশে কিন্তু মেয়ে পুলিশ, ছেলে পুলিশ, চারিপাশে পুলিশে পুলিশ। কিন্তু আমি ভাবছিলাম আমি একাই যাব তাদের বাড়িতে, তাদের কি হয়েছে না হয়েছে সবকিছু শুনে আমি আসবো, তাকে শান্তি দিয়ে আর কি ভালো কিছু পদ্ধতি দিয়ে আসবো তাকে। তা না হয়ে আমার বাড়িতে, আমার রাস্তাতে সব সব জায়গায় খালি পুলিশে পুলিশ। তো ভিডিওটা অবশ্যই একটু দেখবেন ভাই। মমতা দিদি আরো কিছু বলতেছে, অবশ্যই তার মুখ থেকে কথাগুলো শুনে আসবেন ভাই। রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভিডিওটা আগে শুনুন। এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। কারণ আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের ছোট পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা বয়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার্চ হচ্ছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটমার্চ করতে হচ্ছে? এখানে কোনো 144 নেই। তো এই ভিডিওটা পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে পুরো পশ্চিমবাংলার লোক যত কিছু আছে ভাই সবাই যেন দেখতে পারে, পুরো বিশ্বের লোক যেন দেখতে পারে। শেয়ার করে দিবেন আপনারা।